الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شهداء كربلاء الصلاة والسلام عليك يا شهداء كربلاء الصلاة والسلام عليك يا مرشد أبو البشر الكريم الصلاة والسلام عليك يا مرشد أبو البشر الكريم শুনো অহে শুনো নানা জাহান আমি হুসেন এসেছি কারবালার ময়দান হাসি মুখে আমি হব কুরবান জীবন ফিরে পাবে মুমিনের ঈমান হাসি মুখে আমি হব কুরবান জীবন ফিরে পাবে মুমিনের ঈমান তোমার দেহের প্রাণ আমি হুসাইন শুনো শুনো ওরে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দানে শুনো শুনো ওরে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দান হাসি মুখে আমি হব কুরবান জীবন ফিরে পাবে মুমিনের ঈমান হাসি মুখে আমি হব কুরবান জীবন ফিরে পাবে মুমিনের ঈমান তোমার দেহের প্রাণ আমি হুসাইন শুনো শুনো ওহে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দানে শুনো শুনো ওহে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দান এই জগতের প্রাণ তুমি আমার নানা জান তোমার মনে জেগেছে জাহান এই জগতের প্রাণ তুমি আমার নানা জান তোমার মনে জেগেছে জাহান কাফের হবে যে নিতে চাই প্রাণ শুনো শুনো ওহে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দানে শুনো শুনো ওহে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দান হাসি মুখে আমি হব কুরবান জীবন ফিরে পাবে মুমিনের ঈমান হাসি মুখে আমি হব কুরবান জীবন ফিরে পাবে মুমিনের ঈমান তোমার দেহের প্রাণ আমি হুসাইন শুনো শুনো ওহে শুনো নানা জান আমি হুসাইন এসেছি কারবালার ময়দানে
এই প্রাণে বাঁচে না দেহ বিহীন, দেহ বাঁচে না প্রাণ ভিনে, এই প্রাণ বাঁচে না দেহ বিহীন, দেহ বাঁচে না প্রাণ ভিনে। তুমি আমি মিলে একই নিশান, শুনো শুনো ওহে শুনো নানা জান, আমি হুসাইন এসেছি কারবালার ময়দান। শুনো শুনো ওহে শুনো নানা জান, আমি হুসাইন এসেছি কারবালার ময়দান। হাসির মুখে আমি হব কুরবান, জীবন ফিরে পাবে মুমিনের ঈমান। হাসি মুখে আমি হব কুরবান, জীবন ফিরে পাবে মুমিনের ঈমান। তোমার দেহের প্রাণ আমি হুসাইন, শুনো শুনো ওহে শুনো নানা জান, আমি হুসাইন এসেছি কারবালার ময়দানে। শুনো শুনো ওহে শুনো নানা জান, আমি হুসাইন এসেছি কারবালার ময়দান। প্রাণ থাকে ভেতরে দেহ বাহিরে, তলোয়ার চালায় তার দেহের উপরে। প্রাণ থাকে ভেতরে দেহ বাহিরে, তলোয়ার চালায় তার দেহের উপরে। শহীদ কারে কারবালার ময়দান, শহীদ করিল কারে কারবালার ময়দান। শুনো শুনো ওহে শুনো নানা জান, আমি হুসাইন এসেছি কারবালার ময়দানে। শুনো শুনো ওহে শুনো নানা জান, আমি হুসাইন এসেছি কারবালার ময়দান। আসলে যে শানটা আমি গিয়েছিলাম আমার নিজের লেখা, এই শান্তির জন্য শেষ কথাতে একটি প্রশ্ন আসছে। আসলে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিনা, যে শহীদ করলো কারে কারবালার ময়দান, ঠিক না? কারে শহীদ করলো কারবালার ময়দান? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে যে হে রাসূল, আপনার হাতে হাত রেখে যারা বয়াতে রাসূল গ্রহণ করে, তারা তো আমি আল্লাহর হাতে বয়াতে রাসূল গ্রহণ করে, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রশ্ন করে আল্লাহ এই কথা ঘোষণা করে দিয়েছে যে রাসূলের হাত হাকিকতে আল্লাহর হাত, এর কোনো সন্দেহ নেই। পবিত্র কোরআনের কথা, রাসূলের হাত আল্লাহর হাত। তারপর রাসূল কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হুসাইন হলো আমার দেহের প্রাণ। হুসাইন কি আমার দেহের প্রাণ। আমি রাসূল, আমি রাসূল যদি দেহ হই তাহলে হুসাইন আমার দেহের প্রাণ। মৌলানা জামি কি বলছে যে মুস্তাফা জানে আলম, মুস্তাফা জানে আলম, আর হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। আমার নবীজি কি দুনিয়ার এই কুল কায়নাতের জান, আর হুসাইন ইবনে আলী হলো নবীজির জান। এরা দুজন কি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত না? তাহলে এখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে তারা শহীদ করলো, হাকিকতে কারে করলো এটা বুঝতে হবে। এই হাকিকত যারা বুঝে তারাই কি একমাত্র আল্লাহর রাসূলের সন্ধান পাবে, তারা একমাত্র আল্লাহর সন্ধান পাবে। মূলত আমাদের টার্গেট কি? আল্লাহকে পাওয়া, আর কিছু না। নাকি বেহেশত পাওয়া? আল্লাহকে পাওয়া না। আল্লাহ কোরআনে তো এটাই বলছে, অনেক কথা ইঙ্গিতে বলছে, বেশিরভাগ কথা আল্লাহ কি ইঙ্গিতে বলছে জ্ঞানীদের জন্য। ঠিক কথা আমার মুর্শিদ কামাল বয়ান করছে না, কি বয়ান করছে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব মানে
দূরে। যে জালিগাঁও বলছে না, জালিগাঁও তো দূরে, আর হাজার তো কাছে। যে কিতাবটা আমরা পাঠ করতেছি এটা হাজার মানে কাছের কিতাব, আর জালিগাঁও মানে দূরে ওই কিতাব যেটাতে কোনো সন্দেহ সুদা নাই। এবং ওই কিতাবের ভাষা, ওই কিতাবের ভাষা কথা একমাত্র মুত্তাকি ছাড়া মানে সঠিক জ্ঞানী ছাড়া ওই কিতাবের ভাষা কেউ বুঝবে না। ওই কিতাবগুলি কি এটা আমরা অবশ্যই যারা আছেন তারা সকলে বুঝে যে ওই কিতাব কাকে বলে। প্রথমে কি বলছে আলিফ লাম মিম, তিনটা অক্ষর, তিনটা নামের সংক্ষিপ্ত, তিনটা অক্ষর দিয়ে তিনটা নামকে বোঝানো হয়েছে। তো ওই কিতাবে কোনো সন্দেহ নাই, জ্ঞানী ছাড়া আর কেউ এই কিতাবের ভাষা বুঝবে না। এরকম ভাবে আমাদের মুর্শিদকে আমাদেরকে এই বিষয়গুলি একেবারে সুন্দরভাবে নকশার মধ্যে আটকা দিয়ে আমাদেরকে বুঝাই দিয়ে গেছে। যাদের জ্ঞান শর্ট তারা এই কথাগুলি বুঝতে পারে, তারা মুর্শিদ কেবলা কথাগুলি ধরতে পারে না। মুর্শিদ কেবলা এত উপাধি থুয়া কেবলা একটা উপাধি বাচ্চা নিল যে আমি হইলাম সরকারি আমিন, বলছে না যে আমি হইলাম কি সরকারি আমিন, আমি সরকারি আমিন সেন সেন পিতা দিয়া মাইকা পাক্কা পিলার ফুকাতি মাইরাতি। মানে এখানে আর কোনো সন্দেহ শুধু না, এই পিলার আর কি ধরার মতো ক্ষমতা নাই। তাহলে আমিন বলতে না সরকারি আমিন, বিষয়টা বুঝুন না। বিষয়টা এই সরকারি আমিন হলো করতে গেলে বুঝেছি কোরআন। কোরআনটা হলো নকশা, নকশারা যেই কাজ করে, নকশা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে তাদেরকে বলে আমিন। কোরআনটা হলো নকশা, আর জমিন কোথায় আছে? নকশার মধ্যে কি জমিন থাকে? নকশাতে কিন্তু জমিন থাকে না, নকশাতে থাকে কি জমির পরিমাণ, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, তারপর এটা সেই কারণে না পাই করে যে এই ক্ষেত্রে জমিটা এত দৈর্ঘ্য, এত প্রস্থ, এতটুকু পরিমাণ রূপরেখা। ঠিক কথা না? এটা কি নকশাতে থাকে, কিন্তু নকশাতে জমি নাই। এই নকশার জমি আছে, এটা আমরা চাষ করে কোনো লাভ হইতো না। জমি কি মারও বিচারতে হইব, আমাদের মাঠে হইলো জমি। তাহলে এই কোরআনটা তো নকশা, এই নকশার মধ্যে লিপিবদ্ধ করা আছে জমিনের মধ্যে কি কি আছে, কেমনে ফসল ফলাইতে হইব, এই জিনিসটা জমিনের মধ্যে। জমিনটা কি? জমিন হলো কি আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন কি জমিন হলো মানব দেহ, মানব দেহ। আর কোরআন রচিত হয়েছে এই মানব দেহকে নিয়ে। মানব দেহের কোথায় কি আছে না আছে সকল কিছুই কোরআনে উল্লেখ করা আছে। এগুলি কি হাকিকতের কথা, হাকিকতে গেলে মানব দেহের মধ্যে আমরা আসবে। তারপর মুর্শিদ কেবলা আমাদের কি গুরুমুদ্রা দরবার শরীফে এরকম চূড়ান্ত কঠিন কঠিন বিষয়গুলো আমাদেরকে জানাই দিয়ে গেছে, কিন্তু আমরা তা বুঝি না। বলে গেছে পাক পঞ্চায়েতের বিষয়গুলি বলে গেছে। মোল্লা ইমাম হাসান মুসেন পঞ্চায়েতের যারা সকল সদস্য আছে বলছে কি তাদের সমান কেউ হইতে পারে না, কোন সাহাবী তাদের সমান হইতে পারে না, কোন সাহাবী তাদের সাথে তুলনা করা যাবে না। আমরা কি মুর্শিদ কেবলার অনুসরণে আমাদেরকে থাকতে হবে। মুর্শিদ কেবলা যা বলছে পাক্কা পিলার, মানে কি কোরআন থেকে একবারে আমাদেরকে সঠিক আমাদেরকে বোঝায় গেছে। আমি আপনাদের সামনে আরেকটা গজল পেশ করি, তারপর শানিমি। মাথা দিয়ে দিলেন, হাত দিলেন না, যে হাতে রাখে হাতে পাক রব্বানা। মাথা দিয়ে দিলেন, হাত দিলেন না, যে হাতে রাখে হাতে পাক রব্বানা। প্রভু বলে রাসূল আপনারই হাত, হাকিকতে তো আমারই হাত। প্রভু বলে রাসূল আপনারই হাত, হাকিকতে তো আমারই হাত। সূরা ফাতিহাতে
তাকে দেখে না মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা হুসাইনের হাতে রাসূল হাকিকতে সদা সর্বদা বিরাজ করে হুসাইনের হাতে রাসূল হাকিকতে সদা সর্বদা বিরাজ করে পবিত্র হাতে আছে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা প্রভু বলে রাসূল আপনারি হাত হাকিকতে তো আমারি হাত প্রভু বলে রাসূল আপনারি হাত হাকিকতে তো আমারি হাত সূরা ফাতিহাতে তাকে দেখে না মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা সমস্ত নবীগণে রেখেছে হাত রাসূলেরই হাতে হাত সমস্ত নবীগণে রেখেছে হাত রাসূলেরই হাতে হাত হুসাইনকে দিলেন রাসূল মালিকানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা প্রভু বলে রাসূল আপনারি হাত হাকিকতে তো আমারি হাত প্রভু বলে রাসূল আপনারি হাত হাকিকতে তো আমারি হাত সূরা ফাতিহাতে তাকে দেখে না মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা উনিদের হাতে যারা দিয়েছে হাত রাসূল তাদেরকে করে শাফায়াত উনিদের হাতে যারা দিয়েছে হাত রাসূল তাদেরকে করে শাফায়াত কারবালার স্মরণে তারা করে কান্না মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাতে পাক রব্বানা মাথা দিয়ে দিলেন হাত দিলেন না যেই হাতে রাখে হাত পাক রব্বানা এই কথাটার মধ্যে একটা হাকিকত আছে যে হাকিকতটা হাত দেওয়া ঠিক আছে হাত দেওয়া কারণ মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম হাত দিলেন না মাথা দিয়ে দিয়েছেন কারণ ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে আমার রাসূলের হাত আর রাসূলের হাত আল্লাহর হাত
ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি ইজিদের হাতে হাত দিয়ে বয়াতে রাসূল গ্রহণ করে, তাহলে হাকিকতে তো আল্লাহর হাত হয়। ইজিদের কাছে সকলেই ইজিদের হাতে বয়াত হয়ে যাইতেছে, কারণ সকল নবীগণের হাতও আমার রাসূলের হাতেই বয়াত। সকল নবীগণ যত নবী রাসূল আছে সকলেই আমার রাসূলের কাছে বয়াত, কারণ আমার রাসূলের হাতে আল্লাহর হাতের সাথে কানেকশন করা আছে। তাহলে এখন ইমাম হুসাইন যদি হাত দিয়ে দেয়, তাহলে তো এই পৃথিবী থেকে ইসলাম অপবিত্র নাপাকের কাছে চলে যাবে। কারণ ইসলাম তো কি পবিত্র, পাক পবিত্র, তিনি তাই কি হাত মিলাইছেন না। কারণ এই হাতের মাধ্যমে বেলায়েত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই হাতের মাধ্যমে ইসলাম জারি থাকবে, বেলায়েত জারি থাকবে হাতের মাধ্যমে। আল্লাহর ওলির হাতে হাত দেয়া বয়াত রাসূল গ্রহণের মাধ্যমে ইসলাম জারি থাকবে। আল্লাহর ওলির হাত তো কোথা থেকে আসছে? ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে আসছে, মাওলা আলী আলাইহিস সালাম থেকে আসছে। এজন্য তিনি কি হাত দেয় নাই, কারণ তিনি জানেন যে ইমাম হুসাইনের কি সকল হাতের মালিকানা আমার রাসূল ইমাম হুসাইনকে বানায় দিয়েছে। আমার এই গজলের মধ্যে শেষ কথাটা আছে যে মালিকানা বানায় দিলেন সকল ইমাম হুসাইনকে, সকল হাতের মালিকানা। তাহলে এখন সকল ইমাম হুসাইনের হাত যাওয়া মানে কি এজিদের কাছে সকল নবী রাসূলের হাত এবং স্বয়ং আল্লাহরও হাত আছে এজিদের কাছে চলে যায়। তাই কি এই ইমাম হুসাইন কারবালার ময়দানে কি দিয়ে দিলেন? মাথা দিয়ে দিলেন। কারবালা শব্দের অর্থ হলো কি? কারবালা শব্দের অর্থ হলো যন্ত্রণা বা দুর্দশা। দুর্দশার মধ্যে তারা কি দাওয়াত করে নিয়ে কুচক্রান্ত করে, চক্রান্তের মাধ্যমে ইসলামকে তাদের মন গরামত করার জন্য চক্রান্তের মাধ্যমে ইমাম মাওলা হুসাইনকে চিঠির মাধ্যমে দাওয়াত করে নিয়ে তারা কি দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে, দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। তবে কম মনে করেন এখনো কি এই কারবালা এখনো বর্তমান আছে। কারণ আমার মুর্শিদ কেবলা তো হলো কোরআনের কি কোরআনের মুফাসসির, কোরআনের মুফাসসির এবং কি বলছে যে নকশা হিসেবে সরকারি আমি, উনি এরকম ভাবে আমাদেরকে বোঝায় গেছে। কি বলছে যে কোরআন কি বর্তমান, কোরআন বর্তমান। অনুমানটা কি করছে? অনুমানটা হলো ব্যাধি আর বর্তমানটা সঠিক সঠিক। তাহলে এখন রাসূল সম্পর্কে আমাদের কি কোরআনে আমার মুর্শিদ কেবলা যা বলছে, রাসূল এখন বর্তমান, রাসূল বর্তমান, যে আমাদের অনুমান ভাবলে চলবে না। 1400 বছর আগে রাসূল, 1400 বছর আগে ইমাম হাসান হুসাইন, এখন আমাদের কি বর্তমান ভাবতে হবে। তাহলে বর্তমানে আমাদের কি ইমাম হুসাইন কোথায় আছে আমাদেরকে চিনে বের করতে হবে, মাওলা আলী কোথায় আছে আমাদের চিনে বের করে তাদের কি ওই সম্মান, আলে রাসূলের সম্মান, আহলে মুহাম্মদের সম্মান আমাদের তাদেরকে দিতে হবে। তাহলে আলে রাসূল, আলে মুহাম্মদ তারা হলো কি ইমাম, আলে রাসূল ইমাম, আলে মুহাম্মদরা হলো কি ইমাম। তাদের সাথে আমাদের কোনো আদবের খেলাপ করা যাবে না। মানে আদবে কি আউলিয়া, আদবে আউলিয়া আর বেয়াদবে হলো মরহুম। মরহুমের স্বভাবগুলি তো আমার মুর্শিদ কেবলা আমাদেরকে বোঝায় গেছে। মরহুমের 4টা রূপ আছে। এখন যদি আমরা হাকিকতে যাই তাহলে মরহুমের 4টা রূপ আমরা কিন্তু যদি হাকিকত বুঝি তাহলে আমরা আমাদের সামনে মরহুমের 4টা রূপ আমরা যদি আলোচনা করি তাহলে আমরা সামনে সকলেই বুঝতে পারবেন আসলে আমার মুর্শিদ কেবলা কি বোঝায় গেছে। 4টা রূপ কি বলছে? একটা হলো প্রথম নাম্বার ছিল খন্নাস, খন্নাস। দ্বিতীয় হলো শয়তান, তৃতীয় হলো ইবলিস, চতুর্থ হলো মরহুম আবেদ। এখন কি বলছে যে ব্যক্তি খন্নাস, যে ব্যক্তি খন্নাস মানে যেই মানুষের মধ্যে খন্নাসী চরিত্র আছে। খন্নাস মানে কি? অসওয়াসা, মানুষের কাছে কুপরামর্শ দেয়, মানুষের কাছে গিয়া। সূরাতে বলছে যে ভিতরে অন্তরের মধ্যে অসওয়াসা দেয়, আর মানুষ রূপ হইয়া মানুষের কাছে কানে কানে অসওয়াসা দেয়। এইরকম যে মানুষের গুণাগুণ তাদেরকে কি বলছে? তারা হলো মানুষ রূপী খন্নাস। একটা এই মানব দেহের মধ্যে 5টা রূপ আছে, 5টা কি আছে? 5টা রূপ আছে এই মানুষের মধ্যে। প্রথমটা হলো কি? আদম। হাকিকতে চলে যাচ্ছে আলোচনা। প্রথমটা হলো আদম, তারপরে হলো কি নাস, তারপরে হলো ইনসান, তারপরে হলো
খন্নাস, তারপর হইলো আপনার জিন, না খন্নাসের আগে হইলো জিন, ইনসান আর জিন এলো একসাথে, বুঝলেন কথা না? এরপর হইলো খন্নাস। তাহলে 5টা সত্তা এই মানব দেহের মধ্যে বসবাস করতে আছে। এখন আমার আচার ব্যবহার যদি খন্নাসের মতো হয়, তাহলে আমি মানব রূপী খন্নাস, এটা কোরআনে প্রমাণ করতেছে। আমার আচার ব্যবহার যদি জিনের মতো হয়, মানে জিনের স্বভাব কি? জিনের স্বভাব হলো সে কোনোদিন আল্লাহর ওলিকে মানবে না, বয়াতে রাসূল গ্রহণ করবে না, সে আল্লাহর ওলি মানবে না এবং কি বয়াতে রাসূল গ্রহণ করবে না। তাদের এই স্বভাব যাদের মধ্যে আছে তারা হলো জিন। তারপরে কি ইনসান, ইনসান হলো কি মানুষ। ইনসানের একটা অর্থ হলো মানুষ, আর এই ইনসানটা হলো কি কুলসিত মানুষ, যাদের অন্তর কুলসিত। মানুষ রূপ নিয়েছে, মানুষ হয়েছে, কিন্তু সে তার অন্তরটা এখনো কুলসিত রয়েছে, সে পরিপূর্ণ মানুষ হইতে পারছে না। তখন তাদেরকে আমরা কি বলতে হবে? যে মানুষ, কিন্তু সে তার অন্তর কুলসিত। তারপরে হলো কি আপনার নাস, নাস হলো পরিপূর্ণ মানুষ। একটা মানব দেহের ভিতরে তার স্বভাব চরিত্র গুলো তার একটা নাম হইতেছে নাস, সে পরিপূর্ণ মানুষ, তার অন্তর আর কুলসিত না। এই মানুষ কুল থেকে এখন কি সে তার আমল ইবাদতের মাধ্যমে সে কি আদমের রূপ নিবে। তাহলে মানুষকে তো সেজদা করা যায় না, আদমকে সেজদা করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে? আদমকে তোমরা সেজদা করো, কিন্তু মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম, মানুষের পায়ে সেজদা দেওয়া শিরক। তাহলে যে আদম হইতে পারছে, যে আদম হইছে, তার পায়ে সেজদা দিতে হবে। এটা আল্লাহ পবিত্র কোরআনে ফেরেশতাদেরকে বলে দিয়েছে যে তোমরা, আমি যখন আদমকে সুশোভিত করব, সুশোভিত করার পর ওই আদমের ভিতরে আমার রূহকে ফুৎকার করে দিব, তখন তোমরা আদমকে আদমের পায়ে সেজদায় অবনীত হইবা। এটা পবিত্র কোরআনে বলতেছে যে আদমের পায়ে সেজদা দিতে হবে। তাহলে মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম এবং মানুষের পায়ে সেজদা দেওয়া শিরক। তাহলে মানুষের মধ্যে 5টা সত্তা, আমি কিন্তু হাকিকতে বয়ান করতেছি, খুব গভীর বয়ান, যাদের জ্ঞান আছে তারা অবশ্যই এটা বুঝে নিব। তাহলে মানুষের মধ্যেই জিন আলাদা কোনো বস্তু না, খন্নাস আলাদা কোনো বস্তু না, ইনসান আলাদা কোনো বস্তু না, নাস আলাদা কোনো বস্তু না, আদম আলাদা কোনো বস্তু না। একই দেহের ভিতরে 5টা সত্তা বসবাস করতেছে, যে যারে লালন পালন করে, যে খন্নাস লালন পালন করে তার স্বভাব চরিত্র খন্নাসের মতো। এটা মুর্শিদকে আমাদেরকে পরিষ্কার ক্লিয়ার করে দিছে। যাক, আমি তো আমার সুরত না, আমি এই আপনার সাথে সামনে বসলাম যে একটা শান্তান গাওয়ার জন্য। এখন আমাদের মুর্শিদ কেবলা মূল যে নসিহত করে গেছে আমাদেরকে, ওই নসিহত গুলি আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু আসলে ওই নসিহত গুলি বুঝি না। অনুমান কি বলছে? যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4টা ধাপ আছে। এই 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হলো শরীয়ত। শরীয়তটা কি? শরীয়তটা হলো আল্লাহর আইন। শরীয়তটা কি? আল্লাহর আইন, এটা মানতে হবে। তারপরে হলো তরিকত। তরিকত মানে পথ, মানে আল্লাহ পাওয়ার পথ। আপনি শরীয়তের কাজকর্ম করার পর আপনি তরিকতে দাখিল হইতে হবে। যদি তরিকতে কেউ দাখিল না হয়, তাহলে এটা কিতাবে বলছে এগুলো ফাসেক, যে শুধু শরীয়তকে নিয়েই থাকে, তরিকতে দাখিল হয় না, মারফত করে না, হাকিকত করে না, শুধু শরীয়তকে নিয়ে আছে, এটা কি? এটা ফাসেক, বাংলা হলো মিথ্যাবাদী। তাহলে শরীয়তের পরে আমাদেরকে তরিকতে দাখিল হতে হবে, আল্লাহর ওলির কাছে হাত দিয়ে বয়াতে রাসূল গ্রহণ করতে হবে। বয়াতে রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কথা নির্দেশের বাইরে চলা যাবে না, মুর্শিদের নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। তখন যে ওই মুর্শিদের জন্য, ওই মুরিদের জন্য সফল কাম হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো আমাদেরকে মুর্শিদকে আমাদেরকে বর্তমান বুঝায় গেছে, যে তোমরা বর্তমান যে জিনিসটা আছে এটা হলো তোমরা সঠিকভাবে মেনে নিবা। আর যেটা অনুমান, এটা ব্যক্তিক, অনুমানটা ব্যক্তিক, বর্তমানটা সঠিক। তাহলে আমরা বর্তমান আলে রাসূল আমরা চিনে নিতে, বর্তমান আলে রাসূল তারা, ঠিক আছে না? নবীর অতি আদুরে, নবীর অতি আদুরে
এবং কাছের যারা নবী যাদেরকে ভালোবাসছে, নবী চাদরের ভিতরে যাদেরকে আনছে, তারা হলো আমার রাসূলের আলে রাসূল, তারা হলো আমার রাসূলের আওলাদ। ঠিক আছে কথা না? আমার রাসূলের বংশধর। এটা পবিত্র কোরআনে বলা হয়েছে। ঠিক আছে কথা না? পবিত্র কোরআনে বলা হয়েছে। আল্লাহ বলতেছে পবিত্র কোরআনে কি বলতেছে? হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন এই যে ইসলাম প্রচার করলেন, ইসলাম প্রচার করে দ্বীন প্রচার করলেন, নামাজ শিক্ষা দিলেন, এর বিনিময়ে আপনার কাছে তারা যেন তাদের কাছে আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা চান, তারা যেন আপনার আহলে বাইতকে ভালোবাসে, এর বিনিময়ে আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ নিজে রাসূলকে শিখাই দিতেছে যে এত কিছুর বিনিময়ে তারা যেন আপনার আওলাদদেরকে ভালোবাসে। এটা তো আমাদের এই ক্ষেত্রে, আমাদের বর্তমান তরিকতের ক্ষেত্রে যেটা আমাদের আছে না, আমাদের মধ্যে অবশ্যই আছে। তারপরে এই আওলাদে রাসূল মাওলানা ইমাম হোসেনের কত শান আমার আল্লাহ, আমার রাসূল খুব সুন্দরভাবে এটা ইঙ্গিতের মাধ্যমে বুঝাই দিয়েছে। একটা হাদিসে আমরা শুনছিলাম যে মসজিদে নববীতে যখন আল্লাহর রাসূল নামাজ পড়তেন, নামাজের মধ্যে সেজদারত অবস্থায় যখন আমার রাসূল ছিলেন, তখন মাওলানা ইমাম হোসেন এসে কি আমার রাসূলের পিঠ মোবারকে চেড়ে বসছে। এরকম একটা হাদিস আছে না? বয়ান শুনছেন আপনারা? এই হাদিসটা দিয়ে, এই বয়ানটা দিয়ে কি বুঝাইতে চাইছে আল্লাহ আমাদেরকে? আমার রাসূল এই বয়ানটাতে কি বুঝাইতে চাইছে? দুজাহানের বাদশা, শ্রেষ্ঠ নবী, ঠিক না? আমার রাসূল কি শ্রেষ্ঠ নবী না? শ্রেষ্ঠ নবী। তিনি নামাজে দাঁড়াইছেন, নামাজে হলো শ্রেষ্ঠ নামাজি, শ্রেষ্ঠ নবী নামাজে দাঁড়াইছেন। আবার যে মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইছেন, ওই মসজিদটা কি শ্রেষ্ঠ মসজিদ? মসজিদে নববী। মসজিদে নববীর উপরে আর কোন মসজিদ আছে? নাই। তারপরে যে নামাজটা, ইবাদতটা শরীয়তের মাধ্যমে যে নামাজটা শরীয়তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত না? সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়তের ইবাদতের মধ্যে নামাজ হলো সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন, যিনি নামাজ পড়তেছে তিনি সবার ঊর্ধ্বে, যে মসজিদে পড়তেছে এই মসজিদের সবার ঊর্ধ্বে, যে সালাতটা পড়তেছে, নামাজটা পড়তেছে, ইবাদতের মধ্যে এই নামাজটা সবচেয়ে ঊর্ধ্বে। আবার ওই নামাজের মধ্যে যে সিজদার জায়গাটা, সিজদার অবস্থানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে মাওলানা ইমাম হুসাইন নবীজি পিঠ মুবারক আয়েশা বইরা গেছে। তো আল্লাহ কি কইতাছে ফেরেশতা দিয়া? আল্লাহ কইতাছে, হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে কি বলো ইমাম হুসাইন যেন তার পিঠ মুবারকে চড়ে বসে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওনারে বলেন, বলো গিয়া যে উনি যাতে না লড়ে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওনাকে বলে ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত সিজদা থেকে ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় পিঠ মুবারক থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত যেন উনি সিজদা অবস্থায় থাকেন। তাহলে আল্লাহ নিজে কি করেছে? আমার কাছে ভালো লাগতেছে। সমস্ত ভালো, মানে প্রথম নাম্বারের ইবাদতের সমস্ত কিছু উত্তমের উপরে গিয়া আমার মাওলানা ইমাম হোসেন বসছে। তাহলে এখানে নামাজও নিছে, নবীও নিছে, সিজদাও নিছে। ইমাম হোসেন উল্টে এই জায়গার মধ্যে আল্লাহ কইতাছে যে আমার কাছে ভালো লাগতেছে, হ্যাঁ, তাকে বলেন সে যেন সিজদা থেকে মাথা না উঠায়। তাহলে ইমাম হোসেনের কত শান আল্লাহ আমাদেরকে বোঝাইতে চেয়েছে। আমরা কি আসলে এই জিনিসটাকে বুঝি? আমরা কি ইচ্ছার মাধ্যমে ওরা জায়গা, আসলে এটা মূল হাকিকত আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইছে, এটাকে আমরা আসলে কি আদৌ আমাদের জ্ঞানের মধ্যে নিছি না? কি বুঝাইতে চাইছে? যে যেখানে ইমাম হোসেন উপস্থিত, যেখানে উপস্থিত সেখানে সকল কিছুই অফ। নামাজ অফ হইছে না? নামাজ দীর্ঘায়িত হইছে না? নামাজের যে সুবহানাল্লাহিল আলা, এটা যে 3 বার বা 7 বার টাকা কতবার বড় হয়েছে? 72 বার পড়ছে আমার রাসূল, 72 বার পড়ছে। নামাজ কি হলো? স্টপ হয়ে গেছে কেন? রুকু সেজদা স্টপ হয়ে গেছে কেন? রুকু সেজদা তো করতে পারতেছে না ইমাম হোসেন বসার কারণে। তাহলে ইমাম হোসেন যেখানে উপস্থিত হয় ওইখানে আর কোনো কিছুই বলবৎ থাকে না। ইমাম হোসেনের প্রেমে আল্লাহ নিজে সহকারে মধ্যে গেছে, মধ্যে তার বন্ধুরা পেয়ারা হাবিবের কইতাছে আমি মাথা উড়াইন না। এই সকল হাকিকতের কথা বিষয়গুলি তো আমার মুর্শিদকে আর কেউ বয়ান করে। আমার মুর্শিদ আমাদেরকে এই শিক্ষাগুলি কি
দিয়ে গেছে, আহলে বাইতের মোহাম্মদ পাক পাঞ্জাতন শিক্ষা দিয়ে গেছে। দেখেন আরেকটা শিক্ষা, যেমন মুর্শিদ কথা ডাইরেক্ট, যে এখন মুহররম মাস আসছে তো, ঠিক না কথা না? মুহররম মাসে আমরা পাক পাঞ্জাতন সালাম দিই, সালামের পরে আমরা জিকির আজকার করি। মুহররম মাসে কিন্তু আমরা জিকির আজকারটা করি না, শুধু পাঞ্জাতনের সালাম পর্যন্ত আমাদের ইবাদত। কি ভাই জিকির করা হয় না? মুহররম মাসে জিকির নিষেধ, কারণ এখানে শুধু পাঞ্জাতনের নিশানা হবে, শুধু ইমাম মাওলানা হুসেনের নিশানা হবে, আর কোনো দ্বিতীয় নিশানা থাকতে পারে না। যদি দ্বিতীয় নিশানা হয় তাহলে কি দুয়ের ঘরে গেল বা নিরিশুটা গেল না, কইছে না আমার মালিকের? যদি নিরিশুটা গেল তাহলে কি ভীষণ ফেলে পড়বা তোমরা, নিরিশ চলেও না। যত প্রকারের বয়ানি করছে আমার মুর্শিদ কেবলা, শেষ মুহূর্তে কি বলছে? শুধু এই জিনিসটা দেখাচ্ছে না যে তোমরা এইটাকে নজরে রাখবা, কারণ সালাত কোরআনে কি বলছে? সালাত বলছে, ঠিক আছে না? এলে কোরআনে সালাত বলছে, আর ওই ইসলামের 4টা বিধান দিয়া দিছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত দিয়া দিছে না? যেমন শরীয়তের নামাজ আছে, তরিকতের তো নামাজ আছে, আছে না? তরিকত ওয়ালা কি নামাজ ছাড়া চলে? তরিকত ওয়ালা আরো কি সার্বক্ষণিক as-salatu দাইমুন, কোরআনে আছে না? হ্যাঁ, as-salatu দাইমুন, কোরআনে বলছে যে তারাই মুসলিম যারা সার্বক্ষণিক সালাতে কায়েম থাকে। সার্বক্ষণিক মানে একটা সেকেন্ডের জন্য অফ দেওয়া যাবে না, এটাকে বলে সার্বক্ষণিক বা দাইমুন সালাত, ঠিক আছে না? শরীয়তে যারা কি 5 বার করতেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর তরিকতে যারা কি করতেছে? সার্বক্ষণিক, ছুটাছুটি নাই, ঠিক আছে না? সার্বক্ষণিক সালাত। তো তরিকতের সালাত আছে, আবার কি মারফতের সালাত আছে, আছে না? মারফতের সালাত আছে, আবার হাকিকতেরও সালাত আছে। তে শরীয়তটা কি বাংলা বুঝলে আমরা কই অন্ধকার, শরীয়ত মানে কি অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নৈরাকার, বুঝলেন কথা না? তেলে এমন শরীয়তের সালাতটা কিভাবে আদায় করে? আযান দেয়া, পাক পবিত্র হয়ে আযান দেয়া, মসজিদে যায় কিবলামুখী হয়ে নিয়ত করে সূরা কিরাতের মাধ্যমে আনুষ্ঠানিক সালাত শেষ করে, ঠিক আছে না? এটা হলো আনুষ্ঠানিক শরীয়তের যে সালাতটা, হলো আনুষ্ঠানিক সালাত, এটা সবাই করতে পারে। একবারে নাবালক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হইতে হইতে কি এই আনুষ্ঠানিক সালাতটা করতে পারে, না একেবারে সহজ, সহজ না? একেবারে সহজ। কিন্তু তরিকতের সালাত সবাই করতে পারে না। তরিকতের সালাত করতে গেলে সর্বপ্রথম তার ঈমানের পাওয়া লাগবে, ঠিক আছে কথা না? যে আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছে যে অহুমুর রাব্বাকা হাত্তা ইয়াতিকা ইয়াকিন, বুঝলেন? এটা শরীয়তের আলেমরা এদের ব্যাখ্যা করে কি যে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, মৃত্যু অর্থটা কি? আরবিতে কি বলছে? মউত না? মৃত্যু মানে মউত না? আচ্ছা, দেখেন এই আয়াতের মধ্যে কি মউত আসেনি? অহুমুর রাব্বাকা হাত্তা ইয়াতিকা ইয়াকিন, ঠিক আছে কথা? জানা আছে কি ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, বুঝলেন না? মানে দৃঢ় বিশ্বাস। আল্লাহ বলতেছে তোমাদের রবের প্রতি, তোমাদের রবের প্রতি যতক্ষণ পর্যন্ত তোমাদের দৃঢ় বিশ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা সালাত আদায় করো। আর রবের প্রতি দৃঢ় বিশ্বাস আসার পর তোমরা কি রবের সাথে প্রেম করো, ঠিক আছে কথা না? তাহলে এই প্রেমের লাগি তো এই জিনিসটা দেখা দিয়ে গেছে। রবের প্রতি দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত আমাদেরকে সালাত করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে এই সালাত আর এই রব আমাদেরকে চিনতে হবে। রব যদি আমরা না চিনি তাহলে এর প্রতি দৃঢ় বিশ্বাস আমরা আইব কেমনে? চিনতে হবে না, তারে চিনলে না। রবের তো কি বাংলাতে বলে লালন পালন কর্তা, ঠিক আছে না? রবের বাংলা হবে লালন পালন কর্তা, আর আল্লাহ আল্লাহ হলো সৃষ্টিকর্তা, বুঝলেন কথা? আল্লাহ হলো সৃষ্টিকর্তা আর রব হলো লালন পালন কর্তা। আমরা দেখেন
দুই রকমের রবের কথা আমরা শুনতে পাই, ঠিক না? এক হলো মেজাজি রব, আর হলো হাকিকি রব। এই মেজাজি রব বলতে আমরা কি বুঝি? পিতামাতা। পিতামাতা আমাদেরকে আমাদের এই দেহ শিশুকালে পিতামাতা আমাদের এই দেহরে কি করে? লালন পালন করে, ঠিক নাকি? এই কারণে পিতামাতা হলো মেজাজি রব। এর হাকিকি রবটা, হাকিকি রবটা আমি এখানে যদি বাংতাম যাই তাহলে মানে সমালোচনার সৃষ্টি হবে। আমি বাংতাম না, আপনারা বুঝে নেবেন যে লালন পালন করে কেন। পিতামাতা তো একটা মেজাজি রব আমরা পাইলাম, ঠিক না? যে আমাদেরকে শিশুকালে লালন পালন করছে, এই বিধায় পিতামাতা হলো আমাদের মেজাজি রব। এই দেহটার লগে আবার কিছু আছে না? হ্যাঁ, মন আছে না, আত্মা আছে না, রূহ আছে না? হ্যাঁ, তাহলে মন বা এর মনের একটা হাকিকত আমি কি বলি যে ঈমান। তাহলে মুরিদের ঈমান লালন পালন করে কেন? বুঝেন না কথাটা? রব তো লালন পালন করে। তাহলে এখন কথা ছিল কি আমরা তরিকতের যে সালাতটা, ঠিক না কথা? তরিকতের সালাত কি মানে আমরা তো সকলে জানি। মারিফতের কি বলছে? মারিফতের সালাতে ব্যাখ্যা দিয়েছে কি যে ইন্দ্রিয় পথে মন মস্তিষ্কের মধ্যে ইন্দ্রিয় পথে যে বিষয় রাশি আগমন করে, যে বিষয় রাশি আগমন করে তা মন্দটাকে ফেলে দেওয়া আর ভালোটাকে গ্রহণ করা, এটাকে বলে মারিফতের সালাত। যিনি মারিফতের সালাতের সাথে কোরআনের আরেকটা আয়াতের সাথে মিল আছে, ওয়া আকিমুস সালাতু ওয়া যাকাত। এই আয়াতের সাথে মারিফতের সালাতটা মানে খুব মিল। মানে যাকাত মানে অপবিত্র। যাকাত দিলে আমাদের দল সম্পত্তি এগুলো কি হয়? পবিত্র হয় না? যাকাত দেওয়াইলে, যাকাত দিলে তোমার সম্পত্তি পবিত্র হয়, ঠিক না? তাহলে এখন ইন্দ্রিয় প্রতি মানে আমার আপনার মানুষের মনের মধ্যে যে কথাবার্তা সৃষ্টি হয়, যেমন উদাহরণস্বরূপ সবুজ ভাই, ঠিক না? এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি যে সবুজ ভাই আমার পূর্ব থেকে দুশ্মন, বুঝেননি? অনেক হঠাৎ করে বিপদ করে আমার কাছে আইসে পরে আমার মনে এক মনে কইতেছে হ্যাঁ তোর দুশ্মন, হ্যাঁ খাই দিস না। এটা কি? এটা হলো মিথ্যা, এটা হলো নাফাকে এই কথাটা বলতেছে, হ্যাঁ খাই দিস না। আবার আমার মনে আরেকটা মনে কইতেছে যে তুই করুক, যে দুশ্মনী যাই করুক সে এখন বিপদে আইছে, তুমি তার আশ্রয় দাও। এটা কি? ফাক, পবিত্রটা। এটা হলো সালাত। আর যেটা হলো অপবিত্র হলো যাকাত। মানে খারাপটা বাইর করে দাও ভিতর থেকে আর ভালোটারে গ্রহণ করো, এটা হলো মারিফতের সালাত। তরিকতের সালাত তো বুঝতে মুর্শিদের চেহারা দেনের মাধ্যমে। এবার হাকিকতের সালাত এটা আরো গভীরের কথা, এটা তো এখানে বলা অসম্ভব। যে আমরা কি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত আমরা কিন্তু চারটাই কিন্তু আমরা পালন করি না? আমরা কিন্তু চারটাই পালন করি, আর তারা শুধু একটা করে। এটা একটা যারা করে এটা কি বলছে? তারা হলো ফাসিক। এরা আমাদের মুর্শিদকে আমাদেরকে এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাঙে আমাদেরকে বুঝায় গেছে। আমাদের রূপাই এলাকার মধ্যে গুলমদুল্লাহ দরবার শরীফে যে ভক্তবৃন্দ আছে, আমি বাইরের সাথে তো অনেক জায়গাতে আমি যাই, কিন্তু রূপাই ছড়া হবিগঞ্জের এই এলাকাগুলির মধ্যে তারা তরিকত অধিক গভীর। তারা আলী কি তারা সিন্নি আলীর কাছে যায়, তারা মৌলানা ইমাম হাসান হোসেন কি তারা সিন্নিও মৌলানা হাসান হোসেনের কাছে যায়। তাদের মনের কথা, দুঃখ বেদনা তারা বলে। মা ফাতেমা কি তারা চিনে, যারা চিনে তারাও কি আমার মুর্শিদ কেবলা কি বয়ান করছে যে আমার মুরিদানের মধ্যে আমার রাসূল কি বয়ান করছে যে বনি ইসরাইলের মধ্যে 72টা দল হইছে, আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 72টা জাহান্নামী, একটা জান্নাতি। হয়ে গেছে না? রাসূল 1400 বছর আগে বলে গেছে। এখন কোন মদিনা দরবার শরীফের মহান ওলি কি বলছে যে আমার মুরিদানের মধ্যে 20% কি সঠিক পথে, হক পথে আছে, আর 80% কি দুই মুখ্যা। তাহলে মুর্শিদের কথা কি ভক্তের জন্য কি মানা ফরজ না? ফরজে আইন। তাহলে এখন আমার চিন্তা করতে হবে আল্লাহ আসলে আমি কি 20% আছি নাকি 80% আছি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বুঝে একটা দলে যাইতে হবে। কারণ হাশিমির মধ্যে কিন্তু আমাদের আবু লাহাব
কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব আপন চাচা না, আপন চাচা। আবু জাহেল স্বাস্থ্য চাচা। আরো নবীর আপন চাচা মধ্যে আরো কয়েকজন আছে, আমি নাম জানি না, কথা বুঝুন না। 12 জনের মধ্যে 7 জনেরই দলে হাসিমি কি নবী তো মানছে না, নবী তো মানছে না। তারপরে নবী কি যে নবীর কথা আমার মনে বয়ান করে গেছে না, নবীর ছেলে কেনান, নবীর ছেলে হইলে কি কিন্তু নবীর কথা তো মানছে না। আমরা নবীর বয়ান শুনছেন না, মালিকের মুখ পাকজমন থেকে বলছে, হ্যাঁ বলছে, কিন্তু সে তার পিতার কথা বা তার নবীর কথা সে শুনে নাই। এখন নবীর ছেলে হইলে কি আল্লাহ কি বলছে, হে নবী তুমি আর একটা ডাক দিবা না, যদি তুমি ডাক দাও তোমার নবুয়তি কাটতে দেওয়া হবে, এটা তোমার ভূত হলো ভূত, এভাবে আল্লাহ বলতেছে। ঠিক আছে না, এটা নবীর ঘরে হইলে কি বসে, তার ভিতরে যদি আল্লাহ রাসূল না থাকে, তার ভিতরে যদি ঈমান না থাকে। আবু জাহেল বাংলা শব্দের অর্থ কি? আবু জাহেল অর্থ কি? আবু জাহেল তো আরবি শব্দ, ঠিক না না? বাংলা অর্থটা কি? আবু জাহেল বাংলা শব্দ হলো মূর্খের পিতা, বুঝলেন দাদা? আবুর পিতা জাহেল হলো মূর্খ, আবু জাহেল হলো মূর্খের পিতা। তার আগে আরেকটা নাম আছে, উচ্চ শিক্ষিত ছিল, নাম আমার মনে নাই। তাই নবীর নাম মানার কারণে সে হচ্ছে মূর্খ, তার নাম হচ্ছে কি আবু জাহেল, বুঝলেন না কথাটা? যে মূর্খের পিতা, সে কি শুধু মূর্খ জন্ম দেয়? পিতা কি? পিতা কাকে বলে? যে জন্ম দেয়, জন্মদাতা যিনি, কি জন্ম দেয়? মূর্খ জন্ম দেয়। তাই আবু জাহেল তো আমাদের সমাজের মধ্যে আছে না? আমরা অনেকে মূর্খ সন্তান জন্ম দিতেছে, ঠিক না কথাটা? মূর্খ জন্ম দিতেছে। এখন হইলো আবুল লাহাব কি? বাংলা হইলো আবুল লাহাব হইলো অগ্নিশিখার পিতা, অগ্নিশিখা, আগুন। যে আগুন অগ্নিশিখার পিতা বলতে কি বোঝা যায়? যে মানুষের মধ্যে আগুন, মানে জিন জাতি, যে মানুষের মধ্যে জিনের পাওয়ার, জিন যার ভিতরে যত বেশি, সে কি আবুল লাহাব, মূর্খের পিতা, বুঝতে কথা না? এই বিষয়গুলি আমাদেরকে আমার মুশরিকরা সবাই কিন্তু আমাদের হাকিকতে বুঝায় গেছে। আমরা এই আলোচনা করি অনেক সময়, অনেকে শুনছি, অনেকে আমরা এগুলি শুনছি না। আমি আশা করি আপনারা এই যে রূপাইছড়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, তারা অতিশয় ভাগ্যবান যে তারা মুর্শিদ কেবলার যে ইঙ্গিত করে গেছে। আমার আল্লাহ কি বলছে? আমার রাসূল বলছে যে আমার রাসূল হলো কুল কায়নাতের কি? কুল কায়নাতের জন্য রহমত। আমার রাসূল কি? কুল আমার সৃষ্টি জগতের জন্য রহমত, ঠিক আছে না? আর আমার মুর্শিদ কেবলা কি বলছে? যে কাজী আইনুল মুস্তাফা, কাজী আইনুল মুস্তাফা আমার কুল মদিনার রহমত। শুনছেন আপনারা? আমরা নিজ কানে শুনছি, কারণ আমরা কিছু না কিছু সময় মুর্শিদ কেবলার সাথে সঙ্গ দিচ্ছি, কিন্তু আমাদের নিজ কানে এই কথাগুলি আমরা শুনছি। কি বলছে? মুর্শিদের মাইকটা কিন্তু বলছে এই কথা, যে এই আইনুল মুস্তাফা ইনিদের কি আমার দয়ালে রহমত হিসেবে বানাইছে। এরপরে কি বলছে? যে আমার গুল মদিনার রহমত দিল কাজী আইনুল মুস্তাফা। এটা মুরিদ যারা জ্ঞানী, যারা মুত্তাকি, তারা তো অবশ্যই বুঝাইছে। আমার মুর্শিদ কেবল ভাঙা দিছে যে রহমত কি, রহমত জিনিসটা কি ভাঙা দিছে না, বলেছে না? রহমত ওটা শান্তি, মানে জান্নাতে বেহেশতে হলো আমরা শান্তি, রহমত অর্থ শান্তি, সুন্দর করে বোঝা গেল। শান্তি অর্থ বেহেশ। যেটা গুল মদিনার দরবার শরীফ, তোমরা আমার যে ভক্তবৃন্দ আসো, এটা হলো আমার বেহেশ, দেখা দিয়ে গেছে, এটা হলো আমার বেহেশ। এই বেহেশতে যারা অবস্থান আছে, এই বেহেশতের সাথে যারা কি সংযোগ আছে, তারাও তো মুর্শিদের সাথে সংযোগ আছে। আর এই বেহেশতের সাথে যারা দুশ্মনী করে, এই বেহেশতের সাথে যারা শত্রুতামি করে, তারা কি মুর্শিদের সাথে সম্পর্ক আছে? মানে বেহেশত হলো কি? কোরআনে কি বলছে? জান্নাত। বেহেশত আরেকটা ভাষার শব্দ, কোরআনে বলছে কি? জান্নাত। জান্নাত অর্থ শান্তি, আর শান্তি অর্থ বেহেশত। বাংলাতে যদি কই ভাই কেমন আছেন?
যদি কই বলে আমরা ব্যস্ত আছি তাইলে অনেকে ফেল দেবো কি রে দুনিয়ার থেকে কেমনে ব্যস্ত আছে তাই ব্যস্তের অর্থ বাংলা কি শান্তি আছি বুঝতে না কথা না আমি যদি শান্তি আছি তাহলে ঠিক আছে আর যদি ব্যস্ত আছি তাহলে ওই যে অজ্ঞানী গাইডারে বলতে ব্যস্ত আবার থাকে দুনিয়া থাকতো তাহলে এই শান্তি রহমত বলে গেছে কাজে আইনুল মুস্তাফারে এবং যেই গেট আমার মুর্শিদ কাবা যেই বাড়িতে থাকতো যেই গেট দিয়ে বাইরে তো এই গেট দিয়ে এখন কেডা আসা যাওয়া করে এই গেটের মালিক কেডা হইছে আমার রাসূল কি বলছে আনা মদিনাতুল ইলমি আলু বাউহা হ্যাঁ বলছেন একটা হাদিস আছে না আলু বাউহা যে আমি রাসূল ওই মদিনা নগরীর ইলমের শহর হলাম আমি রাসূল আর এই শহরের দরজা হলো আলী বান আছে না হাদিস আছে এটা ইলমের শহর আমার রাসূল আর ওই শহরের দরজা হলো আলী তাহলে এখন আমরা যদি হাকিকতে যাই হাকিকতে যদি যাই কোরআনেতে বলছে যিনি শরীয়তে যিনি মুর্শিদ শরীয়তে তরিকতে তো না ঠিক না কথা না শরীয়তে যিনি মুর্শিদ তরিকতে হয় রাসূল হাকিকতে যিনি খোদা মারফতে খুদাইছে তুই এটা সকল আল্লাহর ওলি বলে এবং পবিত্র আল্লাহর কোরআনের কথা আছে আল্লাহ কোরআনে কি বলছে যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আলাদা করতে চায় পৃথক করতে চায় যারা আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা আয়াতের মধ্যে আছে যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পৃথক করতে চায় আলাদা করতে চায় তারাই প্রকৃতপক্ষে কাফের কোনদিন এমন কি করছে চাই মানে কর্তৃত্ব না পৃথক কর্তৃত্ব না আল্লাহ এবং রাসূলকে পৃথক করা সম্ভব না আল্লাহ বলছে কি যারা পৃথক করতে চায় শুধু ইচ্ছা পোষণ করে তারাই প্রকৃতপক্ষে কাফের তাহলে রাসূল এবং আল্লাহকে কোনদিনও পৃথক করা যাবে না কালেমাটা একসাথে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সকল জায়গাতেই আল্লাহ এবং রাসূল আল্লাহ রাসূল থেকে জুদা না রাসূল আল্লাহ থেকে জুদা না এটা তরিকত সর্বকে কি বলা আছে এখন হাকিকতে এখন আমরা আলীকে বিচার করবে আমরা 1400 বছর আগে আমরা কই পাইয়া তে আলী করে দরজা রাসূলের কাছে যাওয়ার দরজা দিলে আলীর সাথে মহব্বত সম্পর্ক যদি আমরা না থাকে আমার না থাকে তাহলে রাসূলের কাছে যাওয়া সম্ভব না রাসূলের দেখা পাওয়া সম্ভব না আজকে আসার সময় আমার এক ভাই আমরা বলতাছে আমাকে বুঝাইতাছে যে আমরা দরবার শরীফের কাজ করতেছি আমরা কোনো দরচরণ নাই যদি জিগা কি কইবে কি কই আমি জবাব দিলাম কি তুমি রোজার কাজ করছস না কিন্তু এখন হাকিকতে রোজা কি রোজা শব্দের অর্থ কি হাকিকতে রোজা কাকে বলে এটা তো এই পাথরের গড়া একটা জিনিস আর এগুলো রক্ত মাংসের গড়া একটা জিনিস ঠিক না কথা না এই রোজার কাজ এটা আমরা মুর্শিদ কেবলার রোজার বিপক্ষে আমরা তো পক্ষে আমরা পক্ষে আমরা করতে চাই কিন্তু আমরা লইয়া পড়ো মিলা ঠিক না কথা না কিন্তু হেরা আমরা যেটা বুঝাইতে চাইতেছে এই জিনিসটা তাদের সম্পূর্ণই ভুল কারণ মুর্শিদ কেবলা কি বলছে যে আমি এবং আমার আল্লাহ আমরা জুদা না একসাথে ভিন্ন করা যাবে না আল্লাহ এবং রাসূলকে যেমন আলাদা করা যায় না রাসূল থেকে মওলা আলীকে আলাদা করা যায় না ইমাম হুসাইনকে আলাদা করা যায় না তারা এক এবং মুর্শিদ থেকে তার আওলাদকে আলাদা করা যায় না আমার মুর্শিদকে তাকে রহমত হিসেবে ঘোষণা করে দিয়ে গেছে যেটা আমাদের কি তাকে কি আমাদের রহমত মানতে হবে না বেশ মানতে হবে না শান্তি মানতে হবে না তাহলে শান্তি মানতে হবে এর উপায় সবার মানুষের অনেকেই তাদের ভাগ্য ভালো তারা সঠিক জিনিসটা বুঝতে পারে তারা সঠিককে আঁকড়ায় বসছে মানে যেই দরজা দিয়ে যাওয়া লাগবে এই দরজা দিয়ে তারা যাইতাছে বুঝলেন এই সম্পর্কে আমার একটা গজল আছে আলীর দুয়ারে করোনা ইমানদার খুলে যাবে গেরের দুয়ার নবীজির দিদার আলীর দুয়ারে করোনা ইমানদার খুলে যাবে গেরের দুয়ার নবীজির দিদার জ্ঞানের
দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার জ্ঞানের শহরে রাসূল আছে লুকায়া আলীর দুয়ারে গেলে পাবে খুঁজিয়া জ্ঞানের শহরে রাসূল আছে লুকায়া আলীর দুয়ারে গেলে পাবে খুঁজিয়া নয়ন শীতল হাওয়া মৃদু উষার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার জ্ঞানের শহরে রাসূল আছে লুকায়া আলীর দুয়ারে গেলে পাবে খুঁজিয়া জ্ঞানের শহরে রাসূল আছে লুকায়া আলীর দুয়ারে গেলে পাবে খুঁজিয়া নয়নে শীতল হাওয়া মৃদু উষার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার যে পথে আলী চলে হক সে পথে সকল পবিত্র সে পথে চলে যে পথে আলী চলে হক সে পথে সকল পবিত্র সে পথে চলে নূরের জ্যোতি শ্বেত চন্দ্র বাহার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার জ্ঞানের শহরে রাসূল আছে লুকায়া আলীর দুয়ারে গেলে পাবে খুঁজিয়া জ্ঞানের শহরে রাসূল আছে লুকায়া আলীর দুয়ারে গেলে পাবে খুঁজিয়া নয়নে শীতল হাওয়া মৃদু উষার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার আলীর দুয়ারে করা নাড়া ইমানদার খুলে যাবে জ্ঞানের দুয়ার নবীজির দিদার।